গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখনও পর্যন্ত না ঠান্ডাটা একেবারে অন্য বছর না এই ফেব্রুয়ারি এই সময়টা ঠান্ডা কমে যায়, এই বছর জানি না। এদিকে সময়ও এগিয়ে আসছে বিয়ের। আর আমার কলকাতা থেকে বেশ কয়েকজন আমার মানে আত্মীয় যাকে বলে, আমার মানে খুব প্রিয়জন, তারা আসছে। আর আমার খুব টেনশান হচ্ছে যে ঠান্ডাটা যাতে আরেকটু কমে যায়। ওরা একটুখানি মানে ঠান্ডায় ভয় পায়, সেই জন্য ভাবছি যে ঠান্ডাটা যদি আরেকটু কমে যায়। প্রত্যেক বছর এই সময় আরও কমে যায়, জানি না এই বছর কেন। মানে এখনও পর্যন্ত মানে একটা সোয়েটার একটু মোজাটা পরলে ভালো লাগছে এরকম আর কি। ওই সকাল সন্ধ্যে, দিনের বেলায় তো রোদ উঠছে, খুব রোদ উঠছে। তো এখন এই সকালে চা খাওয়া হয়ে গেছে। আমি স্নানটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, আমার কাজের মেয়েটা তাড়াতাড়ি এসেছিলো, তাই জন্য স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে তারপরে একটুখানি ওই আজকে বৃহস্পতিবার, তো একটুখানি পুজোও আছে। তো আমি ফুল মিষ্টি আনতে গেছে, ও আসলে পরে ঠাকুর পুজোটা করে তারপরে অন্যদিকে হাত দেবো আর কি, মানে ব্রেকফাস্টটা তারপরে করব। কারণ একটু পুজোটা করে নিলে না নিশ্চিন্ত, অনেক কাজ চারিদিকে, মানে কাজই শেষ হচ্ছে না, বিভিন্ন রকম কাজ। তার মধ্যে আজকে আবার মামুন বলেছে, মামুন বলেছে কিষানের আজকে বিকেলে ফ্রি আছে। ও বলেছে আজকে বিকেলবেলা যাব ওই প্লেট এইসব গ্লাস যেগুলো, ওইগুলো কিনতে। আরও দু একটা জিনিস যেগুলো দরকারি জিনিস সেগুলো কিনে আনবো। এই সব আর কি, নানান রকমের কাজ চলছে। আর তারপরে এখানে রান্নাবান্না একটু আছে। রান্নাবান্না আমাদের দুজনের, মামুন তো আসবে না, মামুনের স্কুল থেকে ফিরেও আবার কাজ আছে। আর তারপরে ওইখানে দোকান থেকে আসবো। তারপরে আবার আজকে আমাদের একজন মানে খুব ঘনিষ্ঠ, মানে কি, যখন থেকে আমরা দিল্লিতে তখন থেকে ওনাদের সাথে আমাদের মানে পরিচয়, আজকে প্রায় 30 বছর হতে চললো। ওনাদের আজকে আবার অ্যানিভার্সারি, 50th অ্যানিভার্সারি। তো ওনার ছেলে বউ দুজনে, দুই ছেলে দুই বউ, তারা মানে সারপ্রাইজ পার্টি দিচ্ছে একটা, আমাদের জানিয়েছে, কিন্তু ওনারা জানেন না। কি দারুণ না? কী দিয়ে খাচ্ছে? খেজুরি গুড় দিয়ে রুটি? হ্যাঁ। খাচ্ছ তুমি? শুনো, কেমন লাগছে মিত্তি? আমরা দুজনে একসাথে খাচ্ছি না? মিত্তি বৃহস্পতিবারের ফুল মিষ্টি এনে দিল, তারপরে আমি একটুখানি পুজোটা করে নিলাম। বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে না নিশ্চিন্ত। যদিও সন্ধেবেলায় করার নিয়ম, বইতে লেখা আছে সন্ধেবেলায় করার, কিন্তু আমি সকালের দিকেই পুজোটা সেরে নিই। কারণ সন্ধেবেলার দিকে না কেউ এসে পড়ে। তারপরে আর আজকাল তো এই যে বিয়ের মৌসুম চলছে, বিভিন্ন রকমের কাজকর্ম, দোকানপাট, নানান রকম। আর এই দেখো লক্ষ্মীনারায়ণের গলায় আমার সেই বানিয়েছিলাম না শিউলি ফুলের মালা, উল দিয়ে, সেই মালা পরানো। তোমাদের মনে আছে কি না জানি না। পুজো সেরে আমি আমার ব্রেকফাস্ট করতে এলাম। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ওটস আর ডিম সেদ্ধ আর ব্ল্যাক কফি। তো একে তো দিয়েছি দুধ দিয়ে, রুটি দিয়ে, আর ওই যে খেজুরি গুড় এনেছিল, খেজুরি গুড় দিয়ে, ওরা দুজনেই ওই দিয়েই খাচ্ছে। আর আমার আজকে এটাই। তো আজকে আর রুটি খেতে ইচ্ছে করলো না। রোজ রোজ রুটি খাইও না যদিও। ব্রেকফাস্ট সেরে তারপর রান্নাঘরে এসেছি। একটু মাছ সেদিন এনেছিলাম, তো একটুখানি মাছ রান্না করবো ভাবছি। এসে বলল যে ডাল আছে, তো আর মাছ রান্না করতে হবে না, মাছ ভাজা আর ডাল দিয়ে খেয়ে নেবো। কিন্তু মাছটা তো রান্না তো করতেই হবে, একটু ঝোল রান্না করলেও না হয়। কিন্তু আবার মামুনের প্রথমে বলেছিল আসবে না, তারপর মামুন এসে হাজির, কিন্তু ও কিছু খেলো না। শুধু এক পিস মাছ দিলাম। আর আমাদের ডাল, মাছ ভাজা আর মাছের ঝোল, এইটাই আমাদের দুপুরের খাওয়া। কেননা আবার খানিকক্ষণ বাদে আবার কিষানের সঙ্গে বেরোতে হবে। ঘরের এত কাজকর্ম, মানে শেষই হচ্ছে না। এদিক থেকে ওখানে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে সেদিকে, এটা ওটা সেটা, বিভিন্ন এত জামা কাপড়, মানে শীতের জিনিস, তারপরে তত্ত্বের জিনিস, বিয়ের কিছু জিনিসপত্র, সব মানে একেবারে জগা খিচুড়ি অবস্থা। তো যাই হোক, সামলানোর চেষ্টা তো করেই চলেছি। মামুনের বাড়িতে অনেক কিছু পাঠিয়ে দিয়েছি, তত্ত্ব ওখানেই সাজানো হয়েছে। তার ছাড়াও আমার এখানে আরও এই দেখো এগুলো এত কিছু, তো এগুলোকেও আবার গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। স্ট্যাচু বসে আছে নাকি? স্ট্যাচু? এটা একটা স্ট্যাচু নাকি? এটা স্ট্যাচু? গুড ইভিনিং, এখন বাজে 4:45। তো এই জন্য গুড ইভিনিং বললাম। তো আজকে
আসলে না কাজ চলো কাজই শেষ হচ্ছে না, একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, এই কাজ ওই কাজ সেই কাজ, বিভিন্ন রকমের কাজ। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি একটুখানি আবার দোকানে। হ্যাঁ, কোনো পার্সেল এসেছে। তো কিষানের আজকে টাইম আছে, মামুন আর কিষান বাইরে এসছে গাড়িতে, তো আমি এখন বেরোচ্ছি, এ ঘরে থাকবে। তো চলো গিয়ে কিছু কিছু জিনিসপত্র আজকে কেনার আছে। এই কিষান আর মামুন এসে গেছে, এই এখন ওদের নিয়ে আমি বেরোচ্ছি। দোকানে কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে। 1 मिनट रुको। पानी ठीक है? हाँ, ठंडा पानी नहीं लाई, थोड़ा सा मिक्स करके लाई हूँ। चलो, तुम्हार तो कोথাও বেরোনো নেই না? दरवाजा खोलो, दरवाजा। क्या बोल रही हैं? बोल। चलो ठीक है। বলছি তোমার তো কোথাও বেরোনো নেই। नहीं ঠিক আছে, ठीक है ओके। ঠিক আছে, ওকে। আমরা এই মার্কেটটা এসে গেছি। এটা বোধহয় হোলসেল মার্কেট, কিন্তু মোটামুটি দাম একই। যাই হোক, কিন্তু অনেক রকমের ভ্যারাইটি আছে, অনেক বড় বড় দোকান এক একটা জিনিসের আর কি। তো আমরা এই দোকানে এসেছি, এই দোকানটা বেশ বড় দোকান। এর আগে আরও দুটো দোকান দেখেছি, কিন্তু সেখানে পছন্দ হয়নি। আর এই দোকানগুলোতে হচ্ছে, এই দোকানটাতে হচ্ছে অনেক কিছু জিনিস। তো মোটামুটি আমাদের এখান থেকেই সব কিছু, টিস্যু পেপার থেকে শুরু করে প্লেট, আরও যা যা দরকার সেগুলো, স্পুন, তারপরে চায়ের কাপ, গ্লাস, সব কিছু এখান থেকেই নিচ্ছি মোটামুটি। একটা দোকানেই সব জিনিসগুলো পাওয়াতে অনেকটা সুবিধা হয়ে গেছে, আলাদা আলাদা দোকান থেকে ঘুরতে হয়নি। তো মোটামুটি প্লেট, তারপরে ছোট ছোট বাটি, গ্লাস, তারপরে চায়ের কাপ, ওই পেপার কাপ আর কি, এগুলো সব, তারপর টিস্যু পেপার, তারপরে কুড়া ফেলার জন্য বড় বড় পলিথিন, এগুলো সব আমরা এখান থেকেই নিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিসই তো দরকার হবে, তো সেই জন্য এক জায়গায় সব কিছু পেয়ে গেছি আমরা। এখানে রাখ, সব এখানে রাখ। আমরা জিনিসগুলো নিয়ে চলে এসেছি। এই যে বাবু মামুন, ওদের হাতে এই বড় বড় ব্যাগগুলো। কিষান্নু অনেক কিছু জিনিস নিয়ে এসছে। ওকে আর কিছু কোনো কাজের সময় না, তখন আর বেশি বলতে হয় না, সব নিজেই করে ফেলে। प्लीज एक तो धरो, एक सेकंड धरो धरो, मैं एक बार नीचे से बारिश करी तभी हो जाবে। বুঝলে তো? তুই এখন ঢুকতে হবে ওইদিকে। এই তো মুশকিল। চলো, গুড ইভিনিং। আমরা রেডি হয়ে গেছি, এই যে বেরোচ্ছি এখন। ওই যে সকালে বলছিলাম না যে আমাদের একজনের মানে শেষ আত্মীয়র মতন কেন, আত্মীয়ই বলা যায়, এত বছর ধরে ওনাদের আজকে 50th অ্যানিভার্সারি। মানে ছেলে বউ মানে সারপ্রাইজ দিচ্ছে, এটাও একটা বিরাট বড় ব্যাপার। ওনারা জানেন না, তো যাই হোক, আমাদের বলেছে যে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। বাবু তো যাচ্ছে না, বাবু এত টায়ার্ড, এসছেও দেরি করে, তো আমরাই দুজনে যাচ্ছি। চলো, ওখানে গিয়ে যদি পারি তোমাদের একটু কিছু শেয়ার করব। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, এই 10 মিনিটের মতন রাস্তা। 10 মিনিটও না, তারও কম। তো ওখানেই একটা ছোট্ট হল, সেই হলেই ওরা এখানে ওদের মানে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছে। মানে এক ছেলের মেয়ের জন্মদিন আর ওনাদের বাবা মায়ের অ্যানিভার্সারি 50 বছরে, তো ওরা এখানেই সেলিব্রেট করছে, আমাদের বলেছে। তো এইমাত্র ওনারা এলেন, আগে আমরা পৌঁছে গেছি, এইমাত্র ভদ্রলোক ভদ্রমহিলা এলেন। মানে দেখো কত আনন্দ। আমি খুব সুন্দর একটা গান চলছিল, কনগ্রাচুলেশনস, সেলিব্রেশনস, এরকম একটা গান চলছিল, কিন্তু ওই গানটা আমি তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে। এই যে ইনি হচ্ছেন দাদা, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন বৌদি। এদেরই 50 বছরের অ্যানিভার্সারি। খুব আনন্দ, খুব আনন্দ ওনাদের অ্যানিভার্সারি। আর এই মেয়ের আবার হচ্ছে জন্মদিন, মানে ওনাদের ছোট ছেলের ঘরের নাতনি, এর আবার জন্মদিন। তো একই দিনে এই দুটো সেলিব্রেশন হচ্ছে আর কি। তো সত্যি সত্যি ওনারা একদম বিহ্বল হয়ে পড়েছেন, একদম এত সারপ্রাইজ হয়ে গেছেন ওনাদের, যে মানে
ওরা আনন্দে আর কথা বলতে পারছেন না। এই যে ওই মাঝখানে ওনাদের ছোট ছেলে আর এই সাইডে ওদের বড় ছেলে, এই দুই ছেলে। আর সত্যি ওনাদের সাথে অনেক বছরের রিলেশান তো, আত্মীয়র থেকেও বেশি, মানে এত ভালোবাসেন ওরা। नादिया इधर आओ। मैं ना टाइम नहीं मिला मुझे, सही है टाइम कुछ लेने के लिए, तो तुम अपनी मर्जी से कुछ ले लो। মালা বদল হলো, আংটি পরানো হলো, তারপরে হবে কেক কাটা। সত্যি সত্যি ছেলে আর বউরা এত সুন্দর করে আয়োজন করেছে সব কিছু। এবারে হবে কেক কাটা। এই যে কেক এসে গেছে, 50 ইয়ার্সের কেক এসে আছে, কেকের ওপরে লেখাও রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এখানেও একটা খুব সুন্দর গান চলছিল, কিন্তু গানটা আমি তোমাদের শোনাতে পারলাম না, কারণ গানটা যদি শোনানো হয় তাহলে ওটা কপিরাইট এসে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের এই বিবাহিত জীবন আরও দীর্ঘ হোক। তারপরে আমরা খেতে বসলাম। অনেক রকমের খাবার ছিল, ভেজ ছিল, ননভেজ ছিল না, কিন্তু অনেক কিছু ছিল। বেশ টেস্টি খাবার দাবার ছিল। আমরা খেয়ে দিয়ে নিলাম। প্রায় 10:30 বাজে, আর দেরি করা যায় না, কারণ বাবু বাড়িতে রয়েছে আর ঝন্টুও বাড়িতে রয়েছে। আমি যাব, তারপরে ঝন্টুকে খাওয়াতে হবে। বাদে দেখেছো তুমি? হ্যাঁ, কত বছর বাদে দেখেছো? কত বছর বাদে দেখেছো? হ্যাঁ, কত বছর বাদে দেখছিস? এই জাস্ট 11:15 বাজে, এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম। মানে ওখানে আনন্দ, এত আনন্দ। আর সবথেকে বড় কথা যে ছেলে বউরা ওনাদের বুঝতেই দেয়নি যে এত বড় একটা প্রোগ্রাম করছে ওরা। সব কিছুই করেছে, মালা বদল, এটা ওটা সেটা। তারপরে ওর বাচ্চাটারও জন্মদিন ছিল, একসাথেই দুটো প্রোগ্রাম সেলিব্রেট করেছে। সবথেকে বড় কথা যে বাবা মায়ের 50th অ্যানিভার্সারি, সেটা বাবা মাকে জানতেই দেয়নি এত বড় একটা প্রোগ্রাম। মানে আমি তো সবসময় ওদের খুব মানে ব্লেসিংস দিয়েছি যে সত্যি সবার ঘরে ঘরে এরকম ছেলে মেয়ে হওয়া উচিত। যাই হোক, তো আমরা আনন্দ করে এলাম। এখন একটু ঝন্টুকে খাওয়াতে হবে, খাইয়ে তারপরে আজকের দিন শেষ হবে আর কি। বাবু তো ম্যাগি খেয়ে নিয়েছে, বাবু বলেছে আর কিছু খাবো না, আর ওকে এখন খাওয়াতে হবে, ওকে খাইয়ে দেবো, তারপরে আজকের দিন শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। গুড নাইট।